এটা নেওয়ার জন্য কত দূর গেছে? কাছিকাটা কোন দিক দিয়ে যাবো? নাদুর সৈয়দপুর রাস্তা কোন দিকে? নগর জীবনের কোলাহল আর যান্ত্রিকতা থেকে বেরিয়ে একটু প্রশান্তি খুঁজছিলাম আমরা। ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম ঘুরে আসবো ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির মেলবন্ধন চলনবিল থেকে। নাটোরের বুক জুড়ে ছড়িয়ে থাকা এই বিস্তীর্ণ জলাভূমি ও গ্রামের সবুজ প্রকৃতি আমাদের মন ছুঁয়ে গেছে বারবার। ঢাকার কল্যাণপুর থেকে রাত 12টায় যাত্রা শুরু করি। 570 টাকায় নন এসি বাসের টিকিট নিয়ে রওনা হই কাছিকাটা অভিমুখে। চাইলে গাবতলী থেকেও লোকাল গাড়ি ধরা যায়, তখন ভাড়া পড়বে প্রায় 300 টাকা। সকালে কাছিকাটা পৌঁছে অটো ভ্যানে চড়ে আমরা যাই চাষকর বাজারে। সেখানে নাস্তা সেরে চলনবিলের পথে রওনা হই আমি, মামা টিপু আর ডাক্তার রুবেল। চলনবিলের দিকে যেতে যেতে চারপাশে প্রকৃতির দৃশ্য দেখে মনে হচ্ছে যেন এক জীবন্ত ক্যানভাস। ধানক্ষেত, গরু মহিষ আর হাসি মুখের মানুষগুলো যেন গ্রাম বাংলার প্রাণ তুলে ধরেছে। সবুজ মাঠ, মেঠো পথ আর পাখিদের ডাক আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। রাস্তার মাঝে একটি ব্রিজের পাশে বসার জন্য ছোট মাচা বানানো। গাছের ছায়ায় বসে যখন হালকা বাতাসে মন জুড়িয়ে আসে, তখন মনে হয় প্রকৃতির কোলেই বসে আছি। এই চলনবিল অঞ্চলকে ঘিরে আছে ইতিহাস খ্যাত রানী ভবানী। নাটোর ছিল তার রাজ্যের কেন্দ্রবিন্দু। তার স্মৃতিবিজড়িত নাটোরের রাজবাড়ি ও উত্তরা গণভবন আজও দর্শনার্থীদের টানে। যারা ডে ট্রিপ পছন্দ করেন তাদের জন্য নাটোরের চলনবিল, রানী ভবানীর রাজবাড়ি, উত্তরা গণভবন একসাথে দুর্দান্ত প্যাকেজ হতে পারে। খাবার ও যাতায়াতের খরচ তুলনামূলক কম এবং স্থানীয় মানুষের আন্তরিকতা আপনাদের মুগ্ধ করবেই। এই ট্রিপে আমাদের খরচ হয়েছিল প্রায় 1500 টাকার মতো। যান্ত্রিক শহর ছেড়ে যদি প্রকৃতির মাঝে হারাতে চান, চলনবিল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। একবার গিয়ে আসলে বারবার ফিরে যেতে মন চাইবে।